অতিথি পাখির নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে লক্ষ্মীপুর জনেশ্বর দিঘি। শীত এলেই হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে জনেশ্বর দিঘি সহ পুরো এলাকা। জেলা সদরের উত্তর জয়পুরে অবস্থিত ঐতিহ্যবাহী এ দিঘির পাড়ে পাখির জলকেলি আর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া থেকে 5 কিলোমিটার দূরে উত্তর জয়পুর এলাকায় অবস্থিত প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী জনেশ্বর দিঘি। বাঁশঝাড়ে ঘেরা জনেশ্বর দিঘিতে অতিথি পাখির আগমনে দিঘির সৌন্দর্য আরো ফুটে ওঠে। শীতের মৌসুমে প্রতি বছরের মতো এবারও দিঘিটিতে এসেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পাখিদের নিরাপত্তা দিয়ে আসছে বহু বছর ধরে। স্থানীয়ভাবে যখন এই শুরু থেকে যখন এই অতিথি পাখিগুলো দেখার পর হইতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে এগুলো দেখে এবং বিকেলবেলা এই পাখির কিচমিচ শব্দগুলো উপভোগ করে। আমরা যতটুকু উপলব্ধি করেছি যে বিশেষ করে এই এলাকার মানুষ এবং আমাদের এই এলাকার মানুষের এই পাখিগুলো যেন কেউ ডিল মেরে বা কোনোভাবে যেন না হয়, সেই জন্য আমাদের দৃষ্টি আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিদিন ভোর থেকে ঝাঁক বেঁধে দিঘিতে এসে বসে পাখিরা, আর সন্ধ্যা নামলে নান্দনিক কষ্টতে ডানা মেলে আকাশে উড়াউড়ি করে। পাখির কিচিরমিচির শব্দে ও জলকেলিতে পুরো এলাকা হয়ে ওঠে মুখর। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে দিঘি পাড়ের বাসিন্দাদের। প্রায় 1 যুগ ধরে পাখির আনাগোনা দিঘিটিতে, তবে এবার পাখির সংখ্যা অন্যবারের চেয়ে বেশি বলে জানায় স্থানীয়রা। মেয়েকে নিয়ে আসছি দেখানোর জন্য, যেহেতু এগুলা তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে, সব জায়গায় এগুলো বিলুপ্ত হয়ে যাইতেছে, এই জন্য আসছি আর কি দেখানোর জন্য। আসি এখানে বুঝলে পাখির কিচিমিচি এই আওয়াজে অনেক মনটা অনেক হালকা হয়ে যায়। অনেক টেনশনে থাকলে এই জায়গায় আসি বসলে এই টেনশন দূর হয়ে যায়। এমনকি পাড়া প্রতিবেশী এলাকার অনেক মানুষ আসি ওনারা আসি বসে, ওনাদের অনেক ভালো লাগে। আর আমাদের এই এলাকাতে এই পাখিগুলোকে কেউ একটা ঢিল মারে না, আর আমরা সর্বক্ষণ এই পাখি আমাদের নিজের মনে করে আমরা এই পাখিগুলোকে লালন পালন করি। পুকুরের চারপাশে বাঁশের ঝাড় আছে, যা পাখিদের জন্য নিরাপদ, অত্যন্ত নিরাপদ। আর পাখিগুলো সবসময় আসে, শীতের সিজনে আসে এখানে থাকে। আমরা এর আগে কখনো দেখি না, এই বছরে বেশি পাখি দেখছিলাম, প্রায় 1000-এর উপরের পাখি আছে এখানে। অতিথি পাখি দেখতে এলে দূর দূরান্ত থেকে দিঘির পাড়ে প্রতিদিনই ভিড় করে মানুষ। পাখিগুলো সারাদিন পানিতেই থাকে। মানুষের আনন্দ দেওয়ার পাশাপাশি দিঘিতে পাখিদের বিচরণে অতিরিক্ত অক্সিজেন তৈরি হয়, ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে মাছ। আজ হইতে 4 বছর পূর্বে এই দিঘিতে কিছু অতিথি পাখি যখন আসা শুরু হলো, তখন আমি চিন্তা করলাম যে এদেরকে বসার একটা স্থান যদি করে দিতে পারি, তাহলে এরা বেশি বেশি পাখি এখানে বিচরণ করবে এবং থাকার একটা আড্ডা তাদের জন্মিবে। এই জন্য আমি প্রায় 150টা বাঁশ এবং কিছু কঞ্চি দিয়া বাঁশগুলা রাখছি। আর আমি এদেরকে প্রায় ভুসি আহার খাদ্য দিয়া থাকি। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পর্যটকদের দিঘিতে অতিথি পাখি দেখতে যেতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে পাখিদের নিরাপত্তা সহ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ করছে জেলা প্রশাসন। যাতায়াতের রাস্তাটি সুগম নয়, তো এটি আসলে পর্যটনের ক্ষেত্রে একটি বড় বাধা। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটি ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। তো এই পুরো বিষয়টিরই আমরা চিন্তা ভাবনা করছি এবং খুব দ্রুত একটি সর্বাত্মক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে কোন জায়গাটিকে এই পর্যটন বা বিনোদনের জন্য আমরা চিহ্নিত করতে পারি। ব্যক্তি মালিকাধীন প্রায় 2 একরের দিঘিতে শীতে অতিথি পাখি দেখতে ভ্রমণ পিপাসুদের ভিড় লেগেই থাকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।